আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। শীতের সকালের শিশির ভেজা শুভেচ্ছা। এই সকালে শীতের শিশিরের মতোই প্রতিটা মানুষের উপর ঝরে পড়ুক আল্লাহর রহমত, এই প্রত্যাশা করি। তবে অবশ্যই রহমতের জন্য আপনাকে কাজ করতে হবে। শুধু শুধু আল্লাহর রহমত কেন দেবেন? আল্লাহর জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জান এবং মাল মানে সম্পদকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এখন এই আয়াতটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন ছিলেন তখনকার জন্যই না, এটা কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের জন্য। এখন আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, তার অর্থ হচ্ছে আপনি আপনার জীবন এবং সম্পদকে বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে। আপনি আল্লাহর কাছে জান্নাত চান, বিনিময়ে আল্লাহ ক্রয় করে নিয়েছেন আপনার সব। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে, যেহেতু আপনি বিক্রি করে দিচ্ছেন, এই জীবনও আপনার নয়, সম্পদও আপনার নয়, তাহলে যার কাছে আপনি বিক্রি করেছেন তার জন্য এই ব্যয় করা। এই জীবন এবং সম্পদ আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন, ক্রয় করার পরে এটাকে আবার আপনি আমানত হিসেবে পেয়েছেন। সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না। আপনার জীবনকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে ব্যয় করতে হবে, সম্পদকে আল্লাহর নির্দেশিত রাস্তায় খরচ করতে হবে। আপনি যদি আপনার জীবনকে আপনার ইচ্ছে মতো ব্যয় করেন, আপনার জীবনকে আপনার ইচ্ছে মতো চালান এবং সম্পদকেও হালাল হারাম না দেখেই খরচ করতে থাকেন, তবে আমানতের খেয়ানত করা হবে। তো আমানতের খেয়ানতকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নন। তো আপনি যদি আপনার জীবনকে আল্লাহর নির্দেশিত পথে চালান, কোরআন এবং সুন্নাহর আইন এবং বিধান অনুযায়ী চালান, তাহলে আপনি আমানতের পরিপূর্ণ রক্ষা করলেন এবং জান্নাত আপনার জন্য নির্ধারিত থাকলো। সম্পদের ব্যাপারে একই কথা, আপনি কোন পথে সম্পদ অর্জন করছেন, কোন পথে খরচ করছেন, সেজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। এবং আরশের নিচে তারাই ছায়া পাবে যারা এই ব্যাপারে সঠিক উত্তর দিতে পারবে এবং হালাল পথে আয় করে হালাল পথে ব্যয় করবে। তো সুতরাং আপনার জীবন এবং সম্পদ যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানতের পরিপূর্ণ আমানত আপনি রক্ষা করবেন, আর এটা করতে পারলে আল্লাহর রহমতের অংশীদার আপনি হবেন। পাশাপাশি আপনার আশপাশের মানুষজনকেও এই ব্যাপারে বলতে হবে, আপনার পরিবারকেও এ ব্যাপারে বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও আগুন থেকে বাঁচাও। তো আসুন আমরা আমাদের জীবন এবং সম্পদকে আল্লাহর নির্ধারিত পথে ব্যয় করি এবং আল্লাহর জান্নাতের যে ওয়াদা, সেই ওয়াদায় জান্নাতকে আমরা নিজেদের জন্য করে নেই। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।